हाँ जल ज्यादा है कोई बात नहीं। পশ্চিমবঙ্গ দখলের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর দল বিজেপির কবজায় এখন ভারতের প্রায় ৮০%। অবিশ্বাস্য মনে হলেও দেশটির মানচিত্র প্রায় পুরোটাই ঢাকা পড়েছে গেরুয়া রঙে। বাংলাকে ভাবা হতো মোদী বিরোধী রাজনীতির অজেয় দুর্গ, অথচ কয়েক দশক ধরে বামপন্থী ও তৃণমূলের দখলে থাকা সেই দুর্গকে হাজার কোটি টাকার দানবীয় ইলেকশন মেশিন দিয়ে গুঁড়িয়ে তছনছ করে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদীর দল জয়লাভ করার মধ্য দিয়ে একটি রাজ্যের ক্ষমতাই বদল হয়নি, বরং তীব্র অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে দেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যৎ। ফলে প্রশ্ন উঠেছে, অচিরেই কি অস্তিত্ব হারাতে যাচ্ছে ভারতের বহুত্ববাদী চেতনা? পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্র ছাড়াও সেখানকার জীবনযাত্রাতে ফেলবে মারাত্মক প্রভাব। এতকাল রাজ্যটিতে বহু ধর্মের মানুষ যেভাবে সহাবস্থান করে আসছিল, সেখানে এখন আসামের মতো কড়া হিন্দুত্ববাদী নিয়ম আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। গরু জবাই থেকে শুরু করে খাদ্যাভ্যাস, নাগরিকত্ব যাচাই থেকে ধর্মপালন, সবকিছুতেই এখন বিজেপি সরকারের উগ্রপন্থী নজরদারির অশনি সংকেত দেখা দিচ্ছে। অবশ্য মোদী দাবি করেছেন এই জয় দেশ জুড়ে সমান সুযোগ তৈরি করবে, কিন্তু অনেকের আশঙ্কা ধর্মীয় মেরুকরণ আর উগ্র জাতীয়তাবাদ এবার দাঁত বসাবে পশ্চিমবঙ্গেও। টাকার পাহাড় দিয়ে শুধু ভোটের প্রচারণাই নয়, বরং জনমত আর রাজনীতির মোড় অনায়াসেই ঘুরিয়ে দিচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনে তাই মোদী বিরোধী শক্তি উড়ে গেছে স্রেফ খড়কুটোর মতো। নির্বাচনে বিজেপির বিপুল জয় মোদীর তৃতীয় মেয়াদের ক্ষমতাকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে। তবে এই সাফল্যের আড়ালে কিছু অন্ধকার দিকও ছিল। অভিযোগ উঠেছে, নির্বাচনের ঠিক আগেই কৌশলে ৯০ লাখ মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি এটি জয় নয়, বরং মোদীর ক্ষমতা ছিনিয়ে নেওয়া। মোদীর সাম্রাজ্য বিস্তারের নেশা পশ্চিমবঙ্গ জয়ের মাধ্যমে পেয়েছে চূড়ান্ত রূপ। এবারের নির্বাচনে মমতার তৃণমূলকে লড়তে হয়েছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি এবং মোদীর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ভোটযুদ্ধের ময়দানে বিজেপির পক্ষে ছিল দলটির অঢেল অর্থ আর শক্তি। একটি হিসাব অনুসারে বিজেপির কেন্দ্রীয় বার্ষিক আয় $712 মিলিয়ন। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের আয় মাত্র $96 মিলিয়ন। এমন বৈষম্যকে ভারতের বুদ্ধিজীবীরা তুলনা করছেন একটি দ্রুতগতির ফেরারি গাড়ির সাথে ভাঙা সাইকেলের দৌড় হিসেবে। মোদীর ডাবল ইঞ্জিন সরকার সার্বিক উন্নয়নের কথা বললেও পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে পাল্টে দিতে পারে বিজেপি নিয়ন্ত্রিত নতুন সরকার। বর্তমানে ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে মোদীর দল এখন দেশের ৮০% মানুষের উপর শাসন চালাচ্ছে। বিরোধী দলগুলোর নড়বড়ে অবস্থানের সুযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় গণতন্ত্রকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিচ্ছেন কিনা সেই বিতর্ক এখন তুঙ্গে। অর্থের দাপট আর ধর্মীয় বিভেদকে অস্ত্র বানিয়ে ক্ষমতায় টিকে থাকা দল বিজেপির হাতে জনমানুষের গণতান্ত্রিক অধিকার শেষ পর্যন্ত কতটুকু সুরক্ষিত থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।